আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণা ফুড ফিউশন। আজ অনেকদিন পর আবারও আপনাদের মনের মতো একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আমার আজকের রেসিপিতে থাকছে সাদা পোলাও বা সাদা বিরিয়ানি। একদম ঝরঝরে আর পারফেক্টভাবে সাদা বিরিয়ানি তৈরি করা কিন্তু অনেকের কাছেই কষ্টসাধ্য, তাই তাদের জন্য নিয়ে এলাম আজকের রেসিপি। আজকের পোলাও তৈরির জন্য আমি এখানে 6 কাপ অর্থাৎ 1.5 কেজি চাল নিয়েছি। আপনারা চাইলে কম বা বেশি নিতে পারেন। এই চালগুলো এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বারবার ধুয়ে নিয়ে তুলে নিব একটা স্ট্যান্ডারের উপরে। এই তো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে ধুয়ে তুলে নিয়েছি চালগুলো। পানি ঝরানোর জন্য রেখে দিয়েছি এবং চুলায় প্যান বসিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম হাফ বয়েল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমরা দিয়ে দিলাম এই কারণে এটা বেরেস্তা তৈরি করে নিব। পারফেক্ট বেরেস্তা কিভাবে তৈরি করতে হয় আপনারা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারেন। এই তো আমাদের বেরেস্তাটা রেডি এবং বেরেস্তাটি উঠে নিয়ে সেখানে দিয়ে দিলাম 1 টিএসপি ঘি। ঘিটা দেওয়ার পরে ঘিটা গলে যেতেই সেখানে দিয়ে দিব চাল। চালটা দিয়ে কিছুই নয়, জাস্ট সুন্দরভাবে ভেজে নিব। আর কখন চালটা ভাজা হয়ে যাবে আমরা বুঝবো কিভাবে? এই চালটা ভাজার উপরেই কিন্তু নির্ধারণ করে আমাদের বিরিয়ানিটা ঝরঝরে হওয়ার। এখানে তেজপাতা, 3টা সাদা এলাচ এবং 2টা দারুচিনি, 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এবং এগুলো চালের সঙ্গে ভেজে নেব। কিছুটা সময় ভেজে নেওয়া হয়ে গেলে সেখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। আর হ্যাঁ, কিভাবে বুঝবেন চাল ভাজা হয়ে গেছে? যদি আপনার চামিচের গায়ে চালগুলো একদমই লেগে না থাকে তাহলে বুঝবেন চাল ভাজা হয়ে গেছে। আর একটা সহজ পদ্ধতি হচ্ছে, যখন দেখবেন আপনার চালটা একদম ঝরঝরে এবং চালের গায়ে ফাটা দাগ চলে এসেছে তখন বুঝবেন চালটা হয়ে গেছে। আর এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন। আমার এখানে 6 কাপ পানি লেগেছে, সেটাও কিন্তু অবশ্যই ফুটন্ত গরম হতে হবে। আমি হাফ বয়েল মটরশুঁটি দিয়ে দিলাম। এটা অবশ্যই অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন না দিতেও পারেন। আমার বাচ্চারা পছন্দ করে তাই আমি দিয়ে দিয়েছি। কিছু পর দেখুন পানিটা কিন্তু একদম ফুটে উঠেছে। এ পর্যায়ে বুঝতে হবে আমাদের বিরিয়ানি প্রায় হওয়ার দিকে। 5 মিনিট পর যখন ফিরবো দেখবেন আমাদের বিরিয়ানি কিন্তু পারফেক্টভাবে রেডি। দেখুন কেমন ঝরঝরে এবং কতটা সুন্দর দেখতে হয়েছে। চালটা কোনোটাই কিন্তু ফোটা বাকি নেই আর দেখতেও কিন্তু ভীষণ ইয়ামি লাগছে। এভাবে খুব সহজেই আপনারা সাদা পোলাওটা তৈরি করে নিতে পারেন, কোনো প্রকার নরম হওয়া ছাড়াই ঝরঝরে সাদা পোলাও। আর যে কোনো মাংসের সাথে পরিবেশন করতে পারেন। সাদা পোলাও কিন্তু নানাভাবে পরিবেশন করা যায়। উপরে খানিকটা বেরেস্তা ছিটিয়ে দিবেন, দেখতে সুন্দর লাগবে। এবারে চিকেন, মাটন কিংবা বিফের সাহায্যে জমে যাবে এই সাদা বিরিয়ানি। তাহলে ঝটপট করে আমার রেসিপিটা ফলো করে বানিয়ে ফেলুন সাদা পোলাওটা। তাহলে আজ আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি, আবারও ফিরবো মজাদার কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।